हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे यदि आपनारा बछरेर शेष दिने अर्थात आगमन 2025 साले अवश्य यदि तुलसी तलाय এই বাতি অর্থাৎ তুলসী তলায় যদি এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই স্বামী ও সংসার উন্নতি হবে এবং বাড়িতে সর্বদা লক্ষ্মীর বাস হবে। তাই অবশ্যই 2024 সালের শেষ আপনারা এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তুলসী তলায় তাহলে অবশ্যই আগমন 2025 সালে আপনাদের পরিবারের সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং পারলে অবশ্যই ক্রিয়াকলাপটি আপনারা 2025 সালে অবশ্যই করতে পারেন এই শুভ দিনে। তো অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তুলসী তলায় যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে নতুন বছর আপনাদের পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি পরিবেশে থাকবে না এবং সর্বদাই মা লক্ষ্মীর কৃপায় আপনাদের পরিবার সংসারে উন্নতি থাকবে যদি এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বছরের শেষ দিনে আপনারা জয় মা লক্ষ্মীর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই আজকের দিনে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 2024 সাল শেষ হয়ে নতুন বছরে আমরা পড়তে চলেছি অর্থাৎ 2025 সালে। তাই যদি আপনারা 2025 সালের বাড়িতে সারা বছর যদি সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান তাহলে অবশ্যই 2024 সালের শেষ দিনে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি বাড়িতে তুলসী গাছের তলায় কোনো ধরনের আবর্জনা ফেলে রাখবেন না এই শুভ দিনে অর্থাৎ বছরের শেষ দিনে। আর অবশ্যই তুলসী তলায় এই ক্রিয়াকলাপটি আপনারা বছরের শেষ দিন বা নতুন বছরে অবশ্যই ক্রিয়াকলাপটি করতে পারেন। যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে 2025 সালে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে আপনার বাড়িতে। তা অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে অবশ্যই শ্রবণ করবেন, কারণ হিন্দু ধর্মে তুলসী গাছ বা পবিত্র তুলসীর একটি শুভ এবং বিশেষ তাৎপর্য রয়েছে। ঘরে তুলসী গাছ যদি না থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই অবশ্যই বছরের শেষ দিনে আপনারা নেতিবাচক শক্তি নষ্ট করতে তাহলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ আপনারা অবশ্যই লাগান। যদি আপনার গৃহে তুলসী গাছ যদি না থেকে থাকে তো মনে করা হয় তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ বাস করে। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে চরম ভুল করছেন আপনারা। তা অবশ্যই মঙ্গলবার বছরের শেষ দিনে বা 2025 সালের বছরের প্রথম দিনে অবশ্যই যে কোনো দিনে আপনারা বাড়িতে তুলসী গাছ নিয়ে অবশ্যই রোপণ করুন, নইলে আপনার গৃহে কোনো মতেই স্বয়ং লক্ষ্মী ও নারায়ণ বাস করবে না। সেই কারণে তুলসী গাছকে গৃহস্থের বাড়িতে রেখে প্রতিদিন এর পুজো করার বিধি রয়েছে শাস্ত্রে। প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছের পুজো করলে স্বয়ং শ্রী বিষ্ণু যেমন খুশি হন তেমনই এর ফলে তুষ্ট হয় আশীর্বাদ বর্ষিত করেন মা লক্ষ্মী। তাই অবশ্যই আপনারা বছরের শেষ মঙ্গলবার অবশ্যই ভক্তি ভরে আপনারা তুলসী গাছের পুজো করুন এবং শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের পরিবারে বর্ষিত পড়বে। এর ফলে কোনো আর্থিক সংকট আপনার পরিবারে থাকবে না। অবশ্যই আপনারা বছরের শেষ দিনে অবশ্যই এই কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলবেন। তুলসী গাছের তলায় মা লক্ষ্মী আপনার উপর সদয় হবেন, তেমনি প্রীত হবেন সম্পদের দেবতা কুবের। অবশ্যই কুবের দেবতা নিজের সম্পদের ভাণ্ডার খুলে দেন সেই ব্যক্তির জন্য যদি তুলসী গাছের তলায় এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারে। তো অবশ্যই বছরের শেষ মঙ্গলবার বছরের প্রথম দিন আপনারা তুলসী গাছের গোড়ায় অবশ্যই জল নিবেদন করুন, প্রতিদিন এর পুজো করুন। অবশ্যই বছরের শেষ মঙ্গলবার এবং বছরের প্রথম দিন অবশ্যই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হবে। যদি না করেন তাহলে অবশ্যই বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই অবশ্যই বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন অবশ্যই তুলসী গাছের তলায় পুজো দিবেন এবং অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে তুলসী গাছের পুজো করবেন। এতে সংসারে সমৃদ্ধি আসবে। এর ফলে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ লাভ করবেন আপনার পরিবারে। তুলসী গাছের পাতা ও মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের বাস থাকে। তাই তুলসী গাছের গোড়ায় অবশ্যই আপনারা এই বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন অবশ্যই জল ঢালুন এবং অর্থভাগ্য খুলে যাবে এবং দুর্ভাগ্যকে আপনি অনায়াসে খুব সহজেই পরাজিত করতে পারবেন। অবশ্যই তামার পাত্রে আপনারা এই দিনে তুলসী তলায় গঙ্গা জল অবশ্যই
অর্পণ করুন। মনে রাখবেন তুলসী গাছে জল দেওয়ার আগে আপনারা প্রথমে সূর্যকে অর্পণ করবেন। চতুর্থত তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই সর্বদা মন্ত্র উচ্চারণ করবেন। মনে রাখবেন সন্ধ্যা বা রাতে তুলসী পাতা ছিঁড়বেন না, কারণ এটি বাড়িতে বাস্তু নিয়ে আসতে পারে। এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর গাছগুলো বিশ্রাম নেই, তাদের স্পর্শ করলে আর্থিক ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অপরিষ্কার হাতে তুলসী পাতা ছিঁড়বেন না। পাতা তোলার আগে আপনার হাত ধুয়ে নেবেন এবং পরিষ্কার কাপড় পরিধান করবেন। অবশ্যই মনে রাখবেন রবিবার এবং একাদশীতে কখনোই পাতা তুলবেন না বা জল ঢালবেন না। বাস্তু ত্রুটি এড়াতে তুলসী গাছটিকে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম বা পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে রাখবেন না। অবশ্যই মনে রাখবেন এই দিনে অবশ্যই তুলসী গাছ কখনো ছাদে রাখবেন না। পবিত্র তুলসী রাখার সর্বোত্তম দিক হলো উত্তর পূর্ব দিকে আপনারা রাখতে পারেন এবং এই দিকেই আপনারা গাছ রোপণ করে বাড়িতে পুজো করতে পারেন। আর্থিক ক্ষতি এড়াতে তুলসী গাছকে অন্ধকার জায়গায় রাখবেন না। অবশ্যই আপনারা এই বছরের শেষ এবং প্রথম দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন। অবশ্যই যদি পারেন তাহলে তুলসী পাতার মালা তৈরি করে অবশ্যই শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। এটি করলে আপনার পরিবারে সর্বদাই শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকে। তাই অবশ্যই আপনারা এই দিনে এই ক্রিয়াকলাপটি করতে পারেন। যদি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে চান তাহলে সবুজ পাতা সহ একটি তুলসী গাছ অবশ্যই উত্তর পূর্ব দিকে কোণে অবশ্যই এই দিনে আপনারা গাছটি রোপণ করুন। এই দিন সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপটি অবশ্যই জ্বালিয়ে আপনারা সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় রেখে দিবেন এবং পরের দিন অবশ্যই আপনারা সেই আটার প্রদীপটি গরুকে খাইয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন তুলসী গাছের পুজো করার সময় অবশ্যই এই মন্ত্রটি তুলসী গাছের সামনে 108 বার জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এর ফলে আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, নতুন বছরের সব সমস্যা আপনারা শ্রী বিষ্ণুর কৃপায় সব সমস্যা কেটে যাবে এবং সর্বদাই আপনার সুদিনের আগমন ঘটবে শ্রীকৃষ্ণের কৃপায়। অবশ্যই আপনারা বছরের শেষ বা বছরের প্রথম দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন। 11টি সবুজ তুলসী পাতা তুলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর কমলা রঙের সিঁদুরে সরষার তেল মিশিয়ে তুলসী পাতায় রামের নাম লিখে সেই পাতার মালা তৈরি করে অবশ্যই মঙ্গলবার হনুমানজিকে উৎসর্গ করতে পারেন। এর ফলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হবে হনুমানজির কৃপায়। তাই অবশ্যই আপনারা বছরের শেষ মঙ্গলবার এবং বছরের প্রথম বুধবার এই ক্রিয়াকলাপটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই করতে পারেন। যদি আর্থিক সমস্যায় ভোগেন তাহলে একটি লাল রঙের কাপড়ে তুলসী পাতা বেঁধে পার্শ্বে বা আলমারিতে অবশ্যই রাখুন। এর জেরে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় এবং পরিবার সর্বদাই সুখে সমৃদ্ধিতে বসবাস করে। তাই আপনারা অবশ্যই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারেন। যদি আপনার ভাগ্য ফেরাতে চান তাহলে অবশ্যই আটার প্রদীপ তৈরি করে তাতে ঘি 1 চিমটে হলুদ দিন এবং সন্ধ্যায় তুলসী গাছের নিচে জ্বালিয়ে রেখে দিন। উত্তর দিকে তুলসীর শিকড়ে সেই প্রদীপটি রাখলে কঠিন সময় কেটে ভাগ্যে একটি সৌভাগ্যে পরিণত হবে আপনার জীবনটি। তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা বছরের শেষ বা বছরের প্রথম দিন অবশ্যই করতে পারেন, যেটি আপনাদের জন্য অনেক মঙ্গলদায়ক একটি ক্রিয়াকলাপ। অবশ্যই আপনারা তুলসী তলায় এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন বছরের শেষ বা বছরের প্রথম বুধবারে। নিয়মিত অবশ্যই যদি তুলসী তলায় আপনারা প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অবশ্যই আপনার সংসারের সব অশুভ শক্তি খুব সহজেই দূরীভূত হবে। তুলসী তলায় অবশ্যই যদি আপনারা বাতি বা প্রদীপ জ্বালান তাহলে স্বামী ও সংসারের উন্নতি হবে এবং বাড়িতে সর্বদা লক্ষ্মীর বাস হবে। 2025 সাল থেকে আপনারা অবশ্যই নিয়মিত তুলসী তলায় প্রদীপ দিলে সংসারে টাকার অভাব কখনো হবে না, বরং সব কাজেই সাফল্য আসবে। সেই সঙ্গে টাকা ও সুখ সমৃদ্ধিতে ভরে উঠে সংসার। তবে মনে রাখতে হবে শুদ্ধ কাপড় পরেই কিন্তু তুলসী গাছে জল বা প্রদীপ জ্বালানো উচিত। ভুল করেও ঘরে শুকনো তুলসী রাখবেন না। ঘরে তুলসী গাছ লাগানো যতটা শুভ বলেই মনে করা হয়, শুকনো তুলসী গাছ রাখা ততটাই অশুভ। ঘরে শুকনো তুলসী রাখবেন না, তার জায়গায় একটি নতুন তুলসী গাছ অবশ্যই লাগাতে হবে। শুকনো তুলসী ঘরে থাকলে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং ঘরে আর্থিক সীমাবদ্ধতা বাড়ে। তাই অবশ্যই যদি আপনার বাড়িতে শুকনো গাছ থেকে থাকে তাহলে অবশ্যই সেটি জলে অবশ্যই বিসর্জন করে চলে আসুন, নইলে আপনার অশুভ শক্তি ঘরে অর্থাৎ নেতিবাচক শক্তির আগমন ঘটবে। এর ফলে পরিবারে সর্বদা কলহ
ঝগড়া অশান্তি বিবাদ লেগেই থাকবে। অবশ্যই আপনার বাড়িতে যদি তুলসী গাছের তলায় কোনো ধরনের কাঁটা জাতীয় গাছ যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি দূরে বা অন্য কোথাও রেখে দিন, কারণ তুলসী গাছের তলায় বা তুলসী গাছের আশেপাশে কোনো ধরনের কাঁটা জাতীয় গাছ রাখবেন না, এতে সংসারে নেতিবাচকতা বাসা বাঁধে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর অনেক ভক্তরা তুলসী গাছের তলায় শিবলিঙ্গ বা মহাদেবের ছবি রাখেন, কারণ এটি রাখা উচিত নয়। তাই অবশ্যই আপনারা তুলসী গাছের তলা থেকে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি আপনারা অবশ্যই হটিয়ে ঠাকুর ঘরে অবশ্যই রাখতে পারেন। তুলসী গাছের কাছে কখনো গণেশের মূর্তি রাখা উচিত নয়। লক্ষ্য করে দেখবেন গণেশের পুজোতে তুলসী পাতা নিবেদন করা হয় না, তাই অবশ্যই এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। আর অবশ্যই শেষে যেটি রয়েছে সেটি অবশ্যই তুলসী গাছের তলায় কখনো ঝাড়ু রাখবেন না। তুলসী গাছ পবিত্র ও পূজনীয়। লৌকিক বিশ্বাস অনুসারে তুলসী গাছের কাছে ঝাড়ু রাখলেই ঘরে দরিদ্রতা নেমে আসে। তাই অবশ্যই আপনারা নতুন বছর বা বছরের শেষ দিনে অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই এই ক্রিয়াকলাপটি অবশ্যই 2025 সালের যে কোনো দিন আপনারা করতে পারেন, কিন্তু মনে রাখবেন একাদশী বা রবিবার তুলসী গাছের পাতায় তুলবেন না বা তুলসী গাছ আপনারা স্পর্শ করবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। এবং অবশ্যই আপনাদের এই 2025 সাল অত্যন্ত শুভভাবে কাটুক এবং সর্বদাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত পড়ুক। তো এই ছিল ভিডিওটি অবশ্যই শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।